উন্নয়ন পরিষদ জুড়ি এবং বড়লেখা এবং জুড়ি অন্তর্গত মহাসচিব সাহেব উনি বলছেন, আমি যতটুকু জানি 2 বছর আগ পর্যন্ত 43টা মাদ্রাসা অন্তর্ভুক্ত করা হয়েছিল কওমি উন্নয়ন পরিষদের ভিতরে। আজকে আমি ঘোষণা শুনলাম 54টা মাদ্রাসা আলহামদুলিল্লাহ দিন দিন এই কওমি উন্নয়ন পরিষদের ভিতরে অন্তর্ভুক্ত হইতে আছেন। এই কওমি উন্নয়ন পরিষদ আরো বড় পরিসরে অগ্রসর হইতে আছে। আমি আমার অন্তঃস্থল থেকে উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, উস্তাদে কেরাম, প্রতি মাদ্রাসার মুহতামিম সাহেবে কেরাম আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে আয়াতের একটা প্রথম অংশ তিলাওয়াত করছি, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আপনারা সবাই আশা করি উলামায়ে কেরাম আসেন এখানে, এর তরজমা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন যে আমরা এখানদের থেকে বিচ্ছিন্ন হইতাম না। ওয়াহতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রজ্জুয়ে আমরা দৃঢ় এবং মজবুতভাবে আমরা ধরিয়ে রাখতাম। আমরা এখানের কাছ থেকে আমরা বিচ্ছিন্ন হইতাম না। সর্বপ্রথম আমি আহ্বান করব, আমি যতটুকু জানি আমি অনেক বছর থেকে আলহামদুলিল্লাহ এই কওমি উন্নয়ন পরিষদের সাথে যুক্ত আছি, পরামর্শের সাথে যুক্ত আছি এবং সহযোগিতার সাথে যুক্ত আছি। আমি যতটুকু জানি আমার বক্তব্য প্রথমে আমি অনুরোধ করব, বড়লেখা এবং জুড়ি এখনো যত কওমি মাদ্রাসা আছে পরিচালনা করতে আছেন, অনেক মাদ্রাসা এখনো বাহিরে আছেন, উন্নয়ন পরিষদের থেকে বাহিরে আছেন। আমি অনেক চেষ্টা করছিলাম মধ্যখানে উন্নয়ন পরিষদ বাইরে উন্নয়ন করে বাইরে যে কওমি মাদ্রাসাগুলো আছেন যাতে সবাই একসাথে একত্রিত মিলিয়া আরো পরিসরে অগ্রসর হইতে পারেন। আলহামদুলিল্লাহ আমার এই চেষ্টা অব্যাহত আছে। আমি গত 2 মাস আগে আমেরিকা সফর করেছিলাম, এই কওমি উন্নয়ন পরিষদের কিভাবে একত্রিত রাখা যায়, আরো বড় পরিসরে কিভাবে আরো উন্নত করা যায়, আমেরিকার সফর করিয়া আমেরিকার দেশও আমি প্রচার করেও এই ফিকির করছি, এই চিন্তাধারা করছি, এই আলোচনা করছি। আমি আমার পক্ষ থেকে আহ্বান করবো, এখনো যারা বাহিরে আছেন, আজকের এই সুন্দর আয়োজন, আজকের এই সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ আমাদের মন মনে যাচ্ছে। আজকে দারুল উলুম আজিমগঞ্জ এই নুরানি বাগান, আলহামদুলিল্লাহ এই বাগানের মধ্যে তালেবে ইলমি কেরাম আজকে আমাদের সামনে বসা, আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, দীর্ঘদিন ধরে এই কওমি উন্নয়ন পরিষদ অগ্রসর হইতে থাকে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ করব যারা এখনো যে মাদ্রাসাগুলো বিভিন্ন অঞ্চলের আপনারা বাইরে আছেন, আপনারা যারা অন্তর্ভুক্ত হন, এই ব্যাপারে আমার চেষ্টা থাকবে। মধ্যখানে আমি কিছু বিরতি নিলাম, এখন আবার আমি ইনশাআল্লাহ আমার পক্ষে চেষ্টা রাখবো, উলামায়ে কেরামদের সাথে আমি যোগাযোগ রাখবো এবং পরামর্শ করবো যাতে যারা বাইরে আছেন এরা যাতে আবার কওমি উন্নয়ন পরিষদের ভিতরে সংযুক্ত হইতে পারেন ইনশাআল্লাহ। আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আজকের যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমি সবাইকে আমি মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই এবং কওমি উন্নয়ন পরিষদের আজকের এই আয়োজন আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আমি সুন্দরভাবে কথা বলে আপনাদেরকে সন্তুষ্ট করব। আসলে এই যোগ্যতা আমার নাই, এই ইলম আমার নাই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যে দিনের খেদমত আছি লন্ডন মসজিদের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দিনের খেদমত টাকার তৌফিক দিতা, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখিয়া, মহব্বত রাখিয়া এবং প্রতিটা মসজিদ মাদ্রাসার সাথে যেন আমি সম্পর্ক রাখিয়া বিজয়িতা পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করতা। আজকে 3 দিন ব্যাপী দস্তারবন্দি মহাসম্মেলন প্রথম সূচনা লগ্নে কওমি উন্নয়ন পরিষদের বৃত্তি প্রদান যে হবে, আজকে আমাদের এই উন্নয়ন পরিষদের ছাত্ররা যারা উত্তীর্ণ হয়েছেন এরা আজকে বৃত্তি পাবেন। এদের যে মনের যে খুশি, আলহামদুলিল্লাহ এই খুশি আমাদের কিয়ামতের নাজাতের ওসিলা। আজকে যে বৃত্তি প্রদান অনুষ্ঠানের এই যে আয়োজনের করতে গিয়া এর পিছনে যে মেহনত মুশাক্কাত করতে আছেন, আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন উলামায়ে কেরামদেরকে এই মুফতি মাহমুদের এই বিনিময়ে এই ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাত নসিব করেন। সাথে সাথে আমি দোয়া করি এই কওমি উন্নয়নের অন্তর্গত যত মসজিদ, যত মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসার উন্নতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি কামনা করি। কওমি উন্নয়ন পরিষদে কি শিক্ষা দিতে আছে আল্লাহ
এরা পরবর্তীতে যখন উলামায়ে কেরাম সর্বোচ্চ শিক্ষা অর্জন করবেন, আমি আশা রাখি এরা সমাজ কিভাবে একত্রিত দেখা যায় এই প্রচেষ্টা এরা শিক্ষা করিয়া বাহির দিবে ইনশাআল্লাহ, আমি আশা রাখি। এবং সাথে সাথে আমি এর উন্নয়ন কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দারুল আজিমগঞ্জের সুফসল হিলবাড়ি মসজিদ এডুকেশন এন্ড ইসলামিক কালচারাল মসজিদ লন্ডনের সম্মানিত ইমাম ও খতিব ফজিলাতুল শেখ আলহাজ হযরত মাওলানা হাফিজ সিরাজুল ইসলাম সাহেবের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনলাম। আমরা রব্বে কারীমের শাহী দরবারে হযরতের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে হায়াতে তয়্যিবা দান করুন। আমরা সবাই বলি আমিন। আমাদের সামনে হাতে সময় খুবই অল্প। আমাদের প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয় রয়ে গেছেন। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত অনুভূতি এবং বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বড়লেখা জামিয়া মাদানিয়া প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব। حامدا ومصليا ومسلما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসা কর্তৃক 50 সালা প্রতিষ্ঠাপতি সম্মেলনের আজ প্রথম দিন। আজকের এই অধিবেশনটা হলো বড়লেখা কওমি উন্নয়ন পরিষদ এই উদ্যোগে বৃত্তি এবং সনদ প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সহ মঞ্চে বসা জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত প্রতিটি মাদ্রাসা থেকে আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমার মাত্র একটি কথা, সেটা হলো আমাদের একটা পরিচয়। আমরা হলাম নাইবে নবী, আমরা ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদের কর্মসূচি হলো 4টি। 1 নম্বর কর্মসূচি হলো কোরআনে কারীমের তিলাওয়াত, 2 নম্বর কর্মসূচি হচ্ছে কোরআনের শিক্ষা গ্রহণ, 3 নম্বর কর্মসূচি হচ্ছে হাদিসের শিক্ষা গ্রহণ, 4 নম্বর কর্মসূচি হচ্ছে আত্মশুদ্ধি। এই 4টার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, তাহলে আমরা হব প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া নাইবে নবী। এজন্য আমার সামনে যে সমস্ত ছাত্র ভাইরা বসা আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ, আপনারাই জাতির কান্ডারি, আপনারাই হলেন দ্বীনের ধারক বাহক। এখান থেকেই বিশ্বজয়ী হাফিজরা হবে। এজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ছাত্র জীবন হলো পড়াশোনার জীবন। মাঝে মাঝে এই ধরনের মাহফিলে আসলে অন্তরের ভিতরে প্রেরণা আসে যে কিভাবে আমি বড় হব, কিভাবে আমি বড় হব, কিভাবে আমি আমার সামনের জীবনের পদক পাতেও সংগ্রহ করতে পারবো। এখান থেকে এই স্পিচ এবং স্পৃহা নিয়েই যেতে হবে। আমার ছাত্র জীবনের ছোট্ট একটা কথা, আমি এ ধরনের সমাবেশে আসলেই তখন আমি কল্পনা করি যে যেখানে দাঁড়িয়ে অতিথিরা কথা বলছেন, আমিও যেন সেখানে আসতে পারি। আমার সেই প্রেরণাটুকু কাজে লেগেছে উলামায়ে কেরামের বরকতে, মা বাবার দোয়ার বরকতে। এজন্য তোমাদেরও দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমাদের মধ্যে লুকিয়ে রয়েছে বিশ্বজয়ী হাফিজ, তোমাদের মাঝে লুকিয়ে রয়েছে দেশ বরণ্য আলেম, তোমাদের মধ্যে লুকিয়ে রয়েছে এই মাদ্রাসার সুফল মানুষ করার কারিগরের মতো কারিগর, তোমাদের মধ্যে লুকিয়ে রয়েছে। এজন্য আমাদের প্রত্যেকেই আমাদের মেধাকে কাজে লাগাতে হবে। শেষ যে কথাটা বলছি, কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদ বড়লেখা অত্যন্ত সুপরিচিত একটা পরিষদ, যে পরিষদ হলো ইমানের অর্থ। আমার আগে হযরত মাওলানা কারি সিরাজুল ইসলাম সাহেব বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে একা একা ধরলে হবে না, জামিআন শব্দ এসেছে, ঐক্যবদ্ধভাবে ধরতে হবে। এজন্য আমি বড়লেখা কওমি উন্নয়ন পরিষদের যে সমস্ত মাদ্রাসা বাহিরে রয়েছে, সেগুলোও যেন আমরা এসে ঐক্যের বন্ধনে, ইমানের বন্ধনে যেন আবদ্ধ হতে পারি। আমাদের ভিতরের হিংসা বিদ্বেষ সবগুলোকে পিছনে ফেলে আমরা যেন
বাতিল অপরাধ যেগুলো আছে, বাতিল অপশক্তির বিরুদ্ধে আমরা যেন ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে পারি। এজন্য আমারও আহ্বান, আমরা প্রত্যেকেই গোলঢাকা কওমি উন্নয়ন পরিষদের যে পরিবার, এই পরিবারের ছায়াতলে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, জয় ইসলাম, জয় ইসলাম। সম্মানিত উপস্থিতি, কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদের 15তম বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানের সম্মানিত ব্যবস্থাপক, সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, সফল ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব, আজকের সম্মানিত বিশেষ অতিথি জনাব শরীফুল হক সাজু সাহেব, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। এ পর্যায়ে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন সুজানগরের কৃতি সন্তান, কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদের 15তম বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানের সম্মানিত ব্যবস্থাপক, আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব জনাব শরীফুল হক সাজু সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদ বড়লেখা জুড়ি একাংশ, বিয়ানীবাজার একাংশ কর্তৃক আয়োজিত আজকের এই 15তম সনদ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট মুরব্বী, ইসলামী চিন্তাবিদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আলহাজ মাওলানা বদরুদ্দিন শহীদ চাচা, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ইসলামী ফাউন্ডেশনের অন্যতম পরিচালক জনাব শাহ নজরুল ইসলাম সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত জান্নাতের একটি টুকরা বলা যায় আমার ছোট ছোট ভাইরা এবং পর্দার আড়ালে হয়তো আমার বোনরা রয়েছে, সকলকে এবং আমার সুজানগরের মুরব্বিয়ান যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এরকম একটি অনুষ্ঠানে আজকে উপস্থিত হতে পেরে, এবং দীর্ঘদিন আমরা এভাবে ইসলামের দাওয়াত, ইসলামের অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করি। আজকে থেকে কিছুদিন আগে হয়তো এভাবে আমরা একটি ইসলামী অনুষ্ঠান করতে হলে বিভিন্ন ধরনের অনুমোদন এবং অনুমতি নিয়ে করতে হতো, কিন্তু আজকে আমরা কখনো কারো অনুমতি লাগে নাই। আজকে হয়তো এই অনুষ্ঠানে জানি না অনুষ্ঠানের পরিচালকরা জানেন অনুমতি নিচ্ছেন কিনা, আমার বিশ্বাস আজকে কোনো অনুমতি লাগে নাই। আজকের এই মাস হলো আমাদের বিজয়ের মাস। এই স্বাধীনতার যুদ্ধে যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশের রাখাল রাজা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করে, এবং বিগত 70 বছর যার অনুপ্রেরণার মাধ্যমে এই দেশের দীপ্ত স্বাধীনতা হয়েছে, আমাদের অসুস্থ নেত্রী, বাংলাদেশের জনপ্রিয় নেত্রী সবচেয়ে বেশি নির্যাতিত এবং জুলুমের শিকার হয়েছে, যাকে আমরা ভবিষ্যৎ অনুপ্রেরণা হিসাবে দেখি, তিনি হচ্ছেন আমাদের মাতৃ সমতুল্য কওমি মাদ্রাসার অত্যন্ত আপনজন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য এবং ওনার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুর রুহের আত্মার মাগফিরাত এবং জ্যেষ্ঠ পুত্র আমাদের বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক
যার অনুপ্রেরণার মাধ্যমে বিগত 5ই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। আমাদের এই ছাত্র জনতা এবং প্রবাসীদের মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমানের আগামী দিনের সুস্বাস্থ্য কামনা করে আমি এবং শহীদদের বিগত আন্দোলন 15টি বছর বাংলাদেশে অনেক আলিয়া মুলেমা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত অনেকে গুমের শিকার হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এই দেশকে টিকিয়ে রাখার জন্য, মানচিত্রকে টিকিয়ে রাখার জন্য, দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য তাদের বইয়ের আত্মার মাগফিরাত এবং যারা ঘুমাইছে এখনো যাদের হাদিস আমরা পাই নাই তাদেরকে আবার পরিবারের কাছে ফিরে আসার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শুরু করছি। এইসব অনুষ্ঠানে বক্তব্য দিতে গেলেই অনেক সংকোচন বোধ হয়, কারণ একটি জান্নাতের মধ্যে আমি একজন নাদার বান্দা কি বক্তব্য দিব। তবে এটাই শুক্রিয়া আদায় করি এই ধরনের অনুষ্ঠানে আজকে উপস্থিত হতে পেরে এবং এই সংগঠনের সাথে আমার পিতা আলা শামসুল হক সাহেব জড়িত রয়েছেন এবং বিভিন্ন সময় অনুদান দিয়েছেন, যেটা আজকে জেনে আমি অত্যন্ত খুশি হয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমার বাবার পরবর্তীতে আমরা যেন আপনাদের সাথে সেই সম্পর্ক রাখতে পারি, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি। এই ধরনের অনুষ্ঠানে সম্পৃক্ত থাকলে যেমন সমাজ এবং জাতি এবং পরিবার উন্নতি হয়, সমাজে বিশৃঙ্খলা দূর হয়, ঐক্য প্রতিষ্ঠিত হয়, সমাজে দ্বীন প্রতিষ্ঠিত হয়, শান্তি প্রতিষ্ঠিত হয়। তার একটি উদাহরণ হলো আজিমগঞ্জ দারুল মাদ্রাসা। দীর্ঘদিন যাবত এই মাদ্রাসা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব করছেন। এই অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ছাত্ররা বিভিন্ন সময় যারা এই মাদ্রাসা থেকে শিক্ষা লাভ করে আসছে, আজকে গর্বের সাথে বলতে হয় মাদ্রাসা শিক্ষার মাধ্যমে যারা বিশ্ববিদ্যালয়ে আজকে পরীক্ষা দিচ্ছে তারা আজকে প্রথম স্থান অধিকার নিচ্ছে পাচ্ছে। এটাই আমাদের গৌরবের বিষয়। আমার বিশ্বাস এই মাদ্রাসা থেকে এই কওমি উন্নয়ন পরিষদকে আরো প্রসারিত করার জন্য সমাজে প্রবাসে এবং দেশে যারা বিত্তবান প্রভাবশালীরা রয়েছে আমরা সকলের জন্য এই কওমি উন্নয়ন পরিষদকে আরো সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং আরো শক্তিশালী করার জন্য আমাদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার অত্যন্ত দরকার। সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে, সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে কওমি মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আমি পরিশেষে একটি কথা বলি, আপনারা যারা এই আয়োজন করেছেন আপনারা যেন প্রবাসী যারা রয়েছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে, যেভাবে আমি সিরাজ ইসলাম সাহেব লন্ডন থেকে যোগাযোগ করছে, আমরা কাতারে রয়েছি, প্রবাসীরা রয়েছে। আমিও তো আসার সময় দেখছি আপনারা দেখেন প্রবাসীদের আর্থিক অনুদানে সুজানগরে একটি অ্যাম্বুলেন্স আজকে দান করা হচ্ছে, সেটা হলো প্রবাসীদের অনুদান। সুজানগরে প্রবাসীদের দানের মাধ্যমে একটা ফুটবল মাঠ আজকে থেকে 30 বছর আগে এখানে তারা প্রতিষ্ঠিত করেছিল। সমাজের প্রতি প্রবাসীদের মাধ্যমে এই মাঠের মাদ্রাসার পাশেই আরেকটি মাদ্রাসা সুজানগর আইডল মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। সুজানগরের প্রবাসীদের মাধ্যমে সুজানগর গার্লস একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। এভাবে সমাজে প্রবাসীদের মাধ্যমে অনেক কিছু ভালো ভালো উদ্যোগ হয়। আমি মনে করি এই প্রবাসীরা আগামী দিন কওমি উন্নয়ন পরিষদ পড়ালেখাকে সহযোগিতা করে। শুধু এই ধরনের প্রোগ্রাম নয়, শিক্ষামূলক শিক্ষা সফর রয়েছে, শিক্ষামূলক বিদেশ ভ্রমণ রয়েছে। যারা এই উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রথম স্থান অধিকার করবে, যারা এই মাধ্যমে পিএইচডি নিতে পারে, তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। হয়তো অনেকের অর্থের অবস্থার কারণে পিএইচডি দিয়ে দিতে পারছে না, সামান্য অর্থের কারণে তার পাশে আমরা দাঁড়াতে পারি। তারা হয়তো এই উন্নয়নের মাধ্যমে তাকে বিশ্বের বিভিন্ন দেশে সফরের মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারি, তাদের কোচিং এর ব্যবস্থা করে সমাজে আরো ভালো শিক্ষার ব্যবস্থা করতে পারি। পরিশেষে এই সুজানগরবাসীকে অনুরোধ করব, দারুল আজিমগঞ্জ মাদ্রাসার পাশে আপনারা দাঁড়িয়ে যেভাবে সহযোগিতা করে আসছে, ভবিষ্যতে আরো যেন সহযোগিতা করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার নেত্রী এবং আমার নেতার জন্য, আমার পরিবারের জন্য, দেশের মুক্তিকামী জনতার জন্য, দেশের শান্তি সমৃদ্ধির জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্যকে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মারহাবা মারহাবা। আজকের বিশেষ অতিথি জনাব শরীফুল হক সাজু সাহেবকে আমরা কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, কিছু সময়ের মধ্যে আমাদের অন্যতম বৃত্তি ও সনদ প্রদান, ক্রেশ প্রদানের কার্যক্রম শুরু হবে। আমি সকলকে মজলিসের সুন্দরতা, বসার সুন্দরতা রক্ষা করার জন্য আহ্বান করছি। দাঁড়ানো ছাত্র ভাইরা, আমরা পিন্ডালের নিচে বসে পড়ি। এ পর্যায়ে সময়ের স্বল্পতার কারণে আমরা অনেক অতিথিরা রয়েছেন, অনেক গুণীজন রয়েছেন, কওমি ভাষা উন্নয়ন পরিষদের পৃষ্ঠপোষক বৃন্দ রয়েছেন, বিভিন্ন মাদ্রাসার দায়িত্বশীল মুহতামিম সাহেবান রয়েছেন। আমরা সময়ের স্বল্পতার কারণে বক্তব্য দিতে না পারার জন্য কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ থেকে যার অপেক্ষা করছি, আমাদের কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদের অন্যতম বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব, বিশিষ্ট লেখক, গবেষক, সাহিত্যিক, মহাসচিব, জাতীয় ইমাম সমিতি বাংলাদেশ, উপপরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমি বাংলাদেশ, সিলেট বিভাগের মুহতারাম হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব এর পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। হযরতের আলোচনার পর আমাদের বৃত্তি ও সনদ প্রদানের কার্যক্রম শুরু হবে। তাই সকল বৃত্তিপ্রাপ্ত, মুমতাজ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আমি আহ্বান করছি। এ পর্যায়ে আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু প্রধান অতিথির গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاستبقوا الخيرات. وقال النبي صلى الله عليه وسلم: من أحب القرآن أحب الله ورسوله. صلى الله على سيدنا مولانا محمد. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদ পড়ালেখা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বরকাতুল আসর হযরত মাওলানা শেখ বদরুদ্দিন সাহেব দামাত বরকাতুহু, উন্নয়ন পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীজন, সাংবাদিক বন্ধুরা এবং তালিবানে ইলমে নবুয়ত, আজকে আল্লাহ তাআলার দরবারে নিজ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দ্বীনের নিসবতে এই মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চিন্তা করেছিলাম, কিন্তু এখন সময় হয়ে গেছে 3:20, তার দিকে আজান হবে, 10 মিনিটে কথা শেষ করব। প্রথম কথা হলো যে কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদ পড়ালেখা যারা গঠন করেছিলেন, যারা চিন্তা করেছিলেন, তারা তাদের অগ্রসর চিন্তার, তাদের উন্নত চিন্তার পরিচয় দিয়েছিলেন। আমরা দেখেছি যে এই উন্নয়ন পরিষদ হওয়ার পরে, আমি এর আগে আরো সম্ভবত একটা অনুষ্ঠানে এসেছিলাম, এই উন্নয়ন পরিষদ হওয়ার পরে এই উপজেলার এবং আংশিক বিয়ানীবাজার, আংশিক জুড়ি
এই অঞ্চলের কওমি মাদ্রাসা সমূহের মধ্যে একটি প্রাণীর সঞ্চার হয়েছে এবং শিক্ষাধিকার উন্নয়নে এই উন্নয়ন পরিষদ ভূমিকা রেখেছে। শিক্ষার আমাদের যে গুণগত উন্নয়ন প্রয়োজন, আমি মনে করি যে এই উন্নয়ন পরিষদ ধীরে ধীরে ধারাবাহিকভাবে তারা এই বিষয়গুলো চিন্তা করে যাচ্ছেন। মাদ্রাসাগুলো তদারকি হচ্ছে, ক্রমান্বয়ে মাদ্রাসাগুলো এই বোর্ডের সাথে সংশ্লিষ্ট হচ্ছে, পরিষদের সাথে সংশ্লিষ্ট হচ্ছে এবং একই সাথে এই যে আজকে তারা সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন, ক্রেস্ট দিবেন এবং নগদ অর্থ প্রদান করবেন, এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মধ্যে তাদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করার জন্য কাজ করে যাচ্ছেন এবং আমাদের শিক্ষার্থীদের পরিচর্যার কাজটিও হচ্ছে। আমি দেখতে পেয়েছি যে তারা শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করেছেন। একটা অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের পরিচর্যা এবং নার্সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদ শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করেছেন। এর মধ্য দিয়ে আমাদের শিক্ষকদের পরিচর্যা হবে এবং শিক্ষকরা আমাদের বাচ্চাদের ভালো নার্সিং করতে পারবেন। একই সাথে তারা প্রতিযোগিতামূলক একটি ব্যবস্থা করতে পেরেছে। আমি আশা করি আগামীতে আমার মনে হয় তাদের এরকম কর্মসূচি রয়েছে যে উচ্চশিক্ষায় প্রণোদনা দেওয়া। বাংলাদেশে বিপ্লবোত্তর পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা জানেন যে আমাদের জন্য, আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দরজা খুলেছে। মালয়েশিয়াতে আমাদের শিক্ষার্থীরা যাচ্ছে, মিশরে যাচ্ছে, সৌদি আরবে যাচ্ছে, ওমর কোরা মদিনা ইউনিভার্সিটিতে যাচ্ছে, লিবিয়াতে যাচ্ছে, বিভিন্ন দেশে এবং পাকিস্তান ইদানিংকালে আমাদের জন্য তাদের সমস্ত ইউনিভার্সিটির দরজা খুলে দিয়েছে। পাকিস্তানে আমাদের ইসলামী শিক্ষার জন্য একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটা হচ্ছে দারুল করাচি। আমাদের শিক্ষার্থীরা সেখানেও শিক্ষা দীক্ষা করতে পারে, দারুল দেওবন্দের দরজাও খুলবে। তো আমি মনে করি যে এই পরিষদ আমাদের শিক্ষার্থী যারা দাওরা হাদিস পাস করবেন তাদেরকে বিভিন্ন তখসুসাতের কোর্স করার জন্য, পোস্ট গ্রাজুয়েট কোর্স করার জন্য তাদেরকে উৎসাহিত করবেন দেশে এবং বিদেশে। এর মধ্য দিয়ে আমাদের স্পেশালিস্ট, আমাদের বিশেষজ্ঞ আলিম, বিশেষজ্ঞ মুহাদ্দিস, বিশেষজ্ঞ মুফাসসির, বিশেষজ্ঞ মুফতিয়ার তৈরি হবে। এবং সিলেবাস কারিকুলামের ক্ষেত্রে আমাদের ফিকির করা দরকার। 80 বছর আগে শেখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি নেসাবে তালিম লিখেছিলেন। আপনারা এই কিতাবের ভূমিকাটা যদি পড়েন তাহলে দেখতে পাবেন কত তিনি বলেছেন সারা দুনিয়ার সমস্ত ইউনিভার্সিটির সিলেবাস কারিকুলাম তিনি মোতালা করেছেন এবং তারপরে তিনি মন্তব্য করেছেন প্রতি 3 বছর পর পর সিলেবাসে নিয়ে চিন্তা ভাবনা করা দরকার এবং সেখানে সংস্কার এবং উন্নয়নের চিন্তা করা দরকার। আমি আশা করি আমাদের পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়েও নজর দিবেন। এরপরে আমি যে কথাটি বলতে চাই এটা একটি সোয়ালের উত্তরের জবাব। আমি এখানে আরেকটা অনুষ্ঠানে আসছিলাম আপনাদের এবং সেখানে তখনকার ইউনূস সাহেব বলছিলেন আনপ্রোডাক্টিভ খাত। আমাদের কওমি মাদ্রাসাকে তিনি বলেছেন আনপ্রোডাক্টিভ খাত। কিছু কিছু মানুষের ব্রেনের মধ্যে এটা ঢুকে আছে এটা আনপ্রোডাক্টিভ খাত। তা আমি সেখানে বলছিলাম এই কথাটা আবার রিপিট করি আজকে, যে যারা মনে করেন আনপ্রোডাক্টিভ খাত তাদেরকে আমি বলবো যে এটা একটা জরিপ চালানো যেতে পারে বাংলাদেশে। কোনো একটা কোম্পানি অথবা কোনো একটা এজেন্সিকে দিয়ে জরিপ চালানো যেতে পারে যে ফরেন কারেন্সি আমাদের ডাক্তাররা বেশি বাংলাদেশের জন্য আনে, আমাদের ইঞ্জিনিয়াররা বেশি আনে, আমাদের উকিল ব্যারিস্টাররা বেশি আনে, না আলেমরা বেশি আনে। আমি আপনাদেরকে আজকেও বলি, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন যে বাংলাদেশের আলেম যারা তাদের জন্য শুধু মিডল ইস্ট না, শুধু আরব ভাষাভাষী দেশগুলো না, বরং ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইদানিংকালে আমাদের পূর্ব এশিয়া এবং জাপানের দরজাও খুলেছে। বাংলাদেশের আলিম এবং হাফিজরা তারা মক্কা মদিনায় কোরআন নাযিলের দেশেও তারা নামাজ পড়ান এবং ইংরেজি একেবারেই জানা নাই। এরকম আমাদের ছাত্র, এরকম আমাদের বন্ধু বান্ধব, আমাদের এরকম আমাদের সিনিয়র বন্ধু বান্ধব, ওনারা লন্ডনে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে গিয়েছেন, ইংরেজি জানেন না। কিন্তু আল্লাহ তাআলা রিজিক কোনো ভাষার সাথে, কোনো ডিগ্রির সাথে বাঁধিয়ে দেন নাই। 3টা 4টা জব করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড নিয়ে গেছে, 3টা 4টা জব করে।
অনেক পয়সা ইনকাম করে এবং এই পয়সা দিয়ে ওই দেশেও সমাজ সেবার কাজ করে যাচ্ছেন, বাংলাদেশেও করে যাচ্ছেন। মসজিদ মাদ্রাসায় শুধু না, হসপিটাল নির্মাণ করা হচ্ছে, ব্রিজ কালভার্ট তৈরি করা হচ্ছে, রাস্তাঘাট তৈরি করা হচ্ছে। ফিলান্থ্রপিতে আমাদের ওলামায়ে কেরাম, আমি যদি নাম বলি 50 জনের নাম মুখস্থ করে দিতে পারবো, আমাদের সিলেট বিভাগে তারা এরকম কাজ করে যাচ্ছে। সুতরাং অর্থনৈতিক উন্নয়নে আলেমদের অবদান আছে। আমি আরেকটা কথা বলবো, যে সমস্ত কর্মকর্তারা চিন্তা করেন যে আমরা ফাইলে স্বাক্ষর করি, এতে আমরা দেশের উন্নয়নে অনেক কাজ করতেছি। আমি আপনাদেরকে মেহরবানি করে চিন্তা করার জন্য বলবো, আমাদের যারা ইমামতি করেন, যারা আলিম ওলামা, তারা শেষ রাতে এবং 5 ওয়াক্ত নামাজের পরে যে হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আমার উস্তাদ ও শেখ গড়পড়ে হুজুর হামেশা দোয়া করতেন, আল্লাহ আমাদের ফসলে বরকত দাও, আমাদের গাছে বরকত দাও, মাছে বরকত দাও, আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দাও, মাঠের ফসলকে রিজিক বানাইয়া ঘরে ওঠানোর তৌফিক দান করো। এই সমস্ত দোয়ার কোনো আবেদন আছে না নাই? তারা আল্লাহ তাআলার কাছে রিজিকের ফয়সালা করা, তারা আল্লাহ তাআলার কাছ থেকে মঞ্জুর করা। কাজেই আমরা যারা মনে করি ফাইলে স্বাক্ষর করে আমি তো উন্নয়নের কাজ করতেছি, আমাদের চাইতে হাজারো লাখো গুণ বড় কাজ আমাদের আলিমরা মসজিদের মিম্বরে এবং মেহরাবে বসে করতেছে। মহতরম হাজিরিন, আমি কথা শেষ করবো যে আপনারা জানেন স্মার্ট বাংলাদেশের কথা বলা হয়েছিল। স্মার্ট বাংলাদেশের কথা বলেছে। স্মার্ট বাংলাদেশের 4টা পিলার আছে। স্মার্ট বাংলাদেশের 4টা পিলার আছে। একটা হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নমেন্ট। তাইলে আপনি যদি গভর্নমেন্টে সরকারকে স্মার্ট করতে চান, ইকোনমিকে অর্থনীতিকে স্মার্ট করতে চান, সমাজ সোসাইটিকে স্মার্ট করতে চান, নাগরিককে স্মার্ট করতে চান, তাইলে একবার বিবেচনা করেন স্মার্ট নাগরিক এই দেশে কারা তৈরি করতেছে। আমরা এটা বলি যে একটা ঘটনা বাংলাদেশের কোনো মিডিয়াতে আসে নাই যে মাদ্রাসার কোনো শিক্ষার্থী ছিনতাইতে ধরা পড়েছে, মাদ্রাসার কোন শিক্ষার্থী ডাকাতিতে ধরা পড়েছে, মাদ্রাসার কোন শিক্ষার্থী খুনাখুনি করেছে, কোনো ঘটনা নেই। সুতরাং আমরা বলবো মিথ্যা কথা বলেছে, মিথ্যা সাক্ষ্য দিয়েছে আদালতে, এরকম কোনো ঘটনা নেই। কাজেই স্মার্ট হওয়া যাবে না যদি সে মিথ্যাবাদী হয়, স্মার্ট হওয়া যাবে না যদি সে আপনার গুন্ডামি মোস্তামি করে, বেয়াদবি করে, সে স্মার্ট হতে পারে না। স্মার্ট শুধু পোশাকে আশাকে না, তার চরিত্রে আখলাকে আমলে হতে হবে স্মার্ট। আমরা বলবো বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলো দেশের জন্য, জাতির জন্য, আন্তর্জাতিক পরিবেশের জন্য স্মার্ট নাগরিক তৈরি করে যাচ্ছে। স্মার্ট নাগরিক দিয়েই হলো স্মার্ট সোসাইটি। এই জন্য বাংলাদেশের সমস্ত মাদারিসে কওমিয়াতে যে সমস্ত আসাতিজা কেরাম তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন, জীবন রক্ষ করে দিয়েছেন। আপনারা জানেন বাংলাদেশে এখন 20 থেকে 25 লাখ হাফিজ রয়েছে, হাফিজ, সারপ্লাস হাফিজ। আমাদের হাফিজরা সারা দুনিয়াতে বিখ্যাত। আমাদের হাফিজরা বিগত 25 বছর যাবত আন্তর্জাতিক সমস্ত প্রতিযোগিতাতে ফার্স্ট থেকে থার্ড হয়ে আসতেছে। একেবারে বাংলাদেশের হাফিজরা এখন প্রতিযোগিতায় গেলে অন্যান্য দেশের হাফিজরা পালাই যায় যে আমরা তাদের সাথে পারবো না। এই সমস্ত হুফাজ তৈরি করেছে এই সমস্ত কওমি মাদ্রাসা। এই জন্য দেশের মানুষ হিসাবে আমরা তাদের কাছে ঋণী। যে সমস্ত আসাদুল্লাহ কেরাম তাদের জীবন উৎসর্গ করে দিয়ে, জীবন ওয়াকফ করে দিয়ে এই সমস্ত মাদ্রাসায় শিক্ষকতা করেন, যে সমস্ত উলামায়ে কেরাম এই সমস্ত মাদ্রাসা পরিচালনার জন্য কাজ করে যাচ্ছেন, যে সমস্ত সুধী সমাজ, দিনদার, দিন দরদি, আপনার মুরব্বিয়ান, যুবক বন্ধুরা, ব্যবসায়ী সমাজ, যারা এই সমস্ত প্রতিষ্ঠান পরিচালনায় সহযোগিতা করে যাচ্ছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল মঞ্জুর করুন, আমাদের এই বাচ্চাগুলোকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের প্রধান অতিথি হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেবের কাছ থেকে অনেক তথ্যবহুল আলোচনা শুনলাম। আমি হযরতকে কওমি উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের আজকের সম্মানিত অতিথি বৃন্দকে
কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদ বড়লেখার 15তম বৃত্তীয় সনদ প্রদান অনুষ্ঠান থেকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথি মহোদয়ের মাধ্যমে সম্মাননা স্মারক গ্রহণ করবেন আজকের বিশেষ অতিথি সুজানগরের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও ব্যবসায়ী দারুল উলুম আজিমগঞ্জের সুফসল জনাব মৌলভী লুকমান আহমদ সাহেব মোহতরমকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। এ পর্যায়ে বিশেষ অতিথির সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান টিলবাড়ি মসজিদ এডুকেশন এন্ড ইসলামিক কালচারাল মসজিদ লন্ডনের সম্মানিত ইমাম ও খতিব ফজিলাতুল শেখ আলহাজ হযরত মাওলানা হাফিজ সিরাজুল ইসলাম সাহেবকে প্রধান অতিথি মহোদয়ের মাধ্যমে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। সম্মাননা স্মারক গ্রহণ করছেন দারুল উলুমের কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা হাফিজ সিরাজুল ইসলাম সাহেব। আমরা সবাই বলি মারহাবা। এর পর্যায়ে বিশেষ অতিথি সম্মাননা স্মারক গ্রহণ করছেন সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের সকলের প্রিয় জনাব শরীফুল হক সাজু। জনাব শরীফুল হক সাজু সাহেব এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করছেন। মারহাবা। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদের 15তম বৃত্তীয় সনদ প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট লেখক গবেষক ও সাহিত্যিক জনাব শাহ নজরুল ইসলাম সাহেবকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। সম্মাননা স্মারক গ্রহণ করছেন বিশিষ্ট লেখক গবেষক ও সাহিত্যিক হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব। আমাদের দারুল আজিমগঞ্জ মাদ্রাসা 30 সালার 3 দিন ব্যাপী মহাসম্মেলনের প্রথম দিনে বাদ জোহর থেকে আসর পর্যন্ত আমাদের কওমি উন্নয়ন পরিষদের এই বৃত্তীয় সনদ প্রদান অনুষ্ঠানে এ পর্যায়ে দারুল আজিমগঞ্জ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমাদের মধ্যমণি কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদের সংগ্রামী সভাপতি ফজিলাতুল শেখ আলহাজ হযরত মাওলানা বদরুদ্দিন সাহেব দামাত বরকাতুহুমকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। হযরতের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন জামিয়ার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব দামাত বরকাতুহুম। নারে তাকবীর। দিল ইসলাম, দিল ইসলাম। আল কোরআন, আল কোরআন। কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক প্রদানের কার্যক্রম সমাপ্ত হলো। আলহামদুলিল্লাহ। আমাদের মঞ্চে আসীন হয়েছেন উস্তাজুল উলামা, উস্তাজুল মুহাদ্দিসিন আল্লামা আব্দুস সালাম মুহাদ্দিসে জুড়ি হযরতকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা বিভিন্ন মাদ্রাসা থেকে আগত যে সকল ছাত্র ভাইরা আমরা দাঁড়ানো অবস্থায় আছি, আমি সকলের কাছে আহ্বান করছি মুহূর্তের ভিতরে আমরা পিন্ডালের নিচে বসে পড়ি। ভাইরা আমরা সবাই পিন্ডালের নিচে বসে পড়ি। ডানে বামে পিন্ডালের সামনে দাঁড়ানো অবস্থায় যারা আছেন আমরা পিন্ডালের নিচে বসে আমরা মজমুআকে সুন্দর করি। এর পর্যায়ে কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদ বড়লেখার 15তম সনদ এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়ের মাধ্যমে
আমাদের সেই সনদ বৃত্তি এবং সনদ প্রদান ক্রেশ প্রদান কার্যক্রম শুরু হবে। আমি যে সকল ছাত্র ভাইরা ইবতেদাইয়া চতুর্থ শ্রেণীতে মুমতাজ এবং বৃত্তি পেয়েছেন, আমি তাদের নাম ঘোষণা করছি। সকল বিভাগের 1, 2 এবং সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকারীকে 1000 টাকা সম্মাননা বৃত্তি, ক্রেস্ট এবং সনদ প্রদান করা হবে। বাকি সকলকে নগদ 500 টাকা সনদ এবং ক্রেস্ট প্রদান করা হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে ইবতেদাইয়া চতুর্থ শ্রেণী মোট 21 জন, সম্মিলিত মেধা তালিকায় 1 নম্বর সাদিয়া বেগম, সানিয়া বেগম, হাকামুকি বড় ময়দান হিফজুল কোরআন মাদ্রাসা, মুসাম্মদ সাদিয়া বেগম। আমি সকলের নাম ঘোষণা করছি। 2 মহসিনা জান্নাত বুশরা, হাকালুকি বড় ময়দান হিফজুল কোরআন মাদ্রাসা। 3 রুম্মান আহমদ, হাকালুকি বড় ময়দান হিফজুল কোরআন মাদ্রাসা। 4 কো নিজামউদ্দিন, বড়খোলা বশিরি আরবি ইসলামিয়া মাদ্রাসা। 4 কো আশফাক উদ্দিন, বড়খোলা বশিরি আরবি ইসলামিয়া মাদ্রাসা। 5 আব্দুস সামাদ নাসিম, দারুল সুরাইকান্দি কওমি মাদ্রাসা। 6 হুসাইন আহমদ নাইম, দারুল সুরাইকান্দি কওমি মাদ্রাসা। 7 মিসবাউদ্দিন মাহি, হাকালুকি বড় ময়দান হিফজুল কোরআন মাদ্রাসা। নাম ঘোষণা করি। সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান মহসিনা জান্নাত বুশরা, হাকালুকি বড় ময়দান হিফজুল কোরআন মাদ্রাসা। 3 রুম্মান আহমদ, হাকালুকি বড় ময়দান হিফজুল কোরআন মাদ্রাসা। 4 কো নিজামউদ্দিন, বড়খোলা বশিরিয়া আরবিয়া ইসলামিয়া মাদ্রাসা। 4 কো আশফাক উদ্দিন, বড়খোলা বশিরিয়া আরবিয়া ইসলামিয়া মাদ্রাসা। 5 আব্দুস সামাদ নাসিম, দারুল সুরাইকান্দি কওমি মাদ্রাসা। 6 হুসাইন আহমদ নাইম, দারুল সুরাইকান্দি কওমি মাদ্রাসা। 7 মিসবাউদ্দিন মাহি, হাকালুকি বড় ময়দান হিফজুল কোরআন মাদ্রাসা। 8 ইমাদউদ্দিন, বড়খোলা বশিরিয়া আরবি ইসলামিয়া মাদ্রাসা। 8 ইমাদউদ্দিন, বড়খোলা বশিরিয়া আরবি ইসলামিয়া মাদ্রাসা। 9 আয়েশা রুম্মান বুশরা, জামিয়া ইসলামিয়া দারুল মাজিমগঞ্জ। 10 তাহেরা তাবাসসুম, হাকালুকি বড় ময়দান হিফজুল কোরআন মাদ্রাসা। 11 সূর্যমতি সাথী, সখী, জামিয়া ইসলামিয়া দারুল মাজিমগঞ্জ। 12 হাসানুর রহমান মাহির, দারুল ফুরকান মাদ্রাসা কাটালতলী। 13 মরিয়ম জামিলা খুশি, হাকালুকি দারুস সুন্নাহ মুহাম্মদিয়া মাদ্রাসা। মরিয়ম জামিলা খুশি, হাকালুকি দারুস সুন্নাহ মুহাম্মদিয়া মাদ্রাসা। 14 নম্বর মোহাম্মদ আব্দুল্লাহ, হাকালুকি দারুস সুন্নাহ মুহাম্মদিয়া মাদ্রাসা। 15 নম্বর আবু হানিফ, দারুল সুরাইকান্দি কওমি মাদ্রাসা। 16 নম্বর ক আরিফা জান্নাত, হাকালুকি দারুস সুন্নাহ মুহাম্মদিয়া মাদ্রাসা। 16 হ সাইফুর রহমান, দারুল সুরাইকান্দি কওমি মাদ্রাসা। 17 মরিয়ম সিদ্দিকা, হাকালুকি বড় ময়দান হিফজুল কোরআন মাদ্রাসা। 18 জামিল আহমদ, জামিয়া ইসলামিয়া দারুল মাজিমগঞ্জ। 19 নাঈম আহমদ, হাকালুকি দারুস সুন্নাহ মুহাম্মদিয়া মাদ্রাসা। 19 নাঈম আহমদ। এ পর্যায়ে তাহফিজুল কোরআন ক গ্রুপ, এ থেকে 20 পড়া পর্যন্ত 38 জন, সম্মিলিত মেধা তালিকা 1 নম্বর ক
আশরাফুল ইসলাম রাহি দারুল কুরআন মডেল মাদ্রাসা বড়লেখা। আশরাফুল ইসলাম রাহি। এক গ উমর ফারুক দারুল কুরআন মডেল মাদ্রাসা বড়লেখা। দুই তামিমুল ইসলাম উমর ফারুক দারুল কুরআন মডেল মাদ্রাসা একটাতে মতমিন জবাবটাতে জবাব। দুই তামিমুল ইসলাম জামিয়া ইসলামিয়া দারুল আজিমগঞ্জ। আপনার কাছে তিন শাহরিয়া আহমদ দারুল কুরআন মডেল মাদ্রাসা বড়লেখা। চার ইয়ামিন মোহাম্মদ তালহা জামিয়া হুফাজুল কুরআন মাদ্রাসা বড়লেখা। পাঁচ ও ইয়াহিয়া আহমদ ইমরান দারুল কুরআন মডেল মাদ্রাসা বড়লেখা। পাঁচ ও শাহিন আহমদ হাজী আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসা। ছয় মুহসিন আহমদ ফরহাদ দারুল কুরআন মডেল মাদ্রাসা বড়লেখা। দারুল কুরআন মডেল মাদ্রাসা আয় বলে রে বলে দাও ভাই স্টিল তেন হইয়া তুমি বাকি আমাদের লোক তো ভাবতে লাগে। 10 শাহিন আহমদ, 10 মুহসিন আহমদ ফরহাদ। 11 জালিব কিবরিয়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। 7 ও সাবিউল হাসান দক্ষিণবাগ মোহাম্মদিয়া দারুল হাদিস মাদ্রাসা। 8 ও তুফাইল আহমদ জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। 8 ও আবু সাকিব আকালুকি বড় ময়দান হিফজুল কোরআন মাদ্রাসা। 8 ও জাবেদ আহমদ আল আজহার দারুল কোরআন শিক্ষা মহল বড়লেখা। 8 ও তোহা আহমদ দারুল কোরআন মডেল মাদ্রাসা বড়লেখা। 9 দেখো বাদে তোহা। 9 জুবাইর আহমদের আকালুকি বড় ময়দান হিফজুল কোরআন মাদ্রাসা। 10 ও হাসান আহমদ হাজী আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসা। 10 ও আজহার আহমদ দারুল কুরআন মডেল মাদ্রাসা বড়লেখা। হাসান আহমদ হাজী আব্দুল করিম ডিমান্ড। খালেদ সাইফুল্লাহ দারুল আজহার দারুল কোরআন শিক্ষা মহল। 10 ও আব্দুল্লাহ আল হাসান জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। আপনারা দেখতে শুরু করতে বুঝেন। 11 চুন্নি জান্নাত আকালুকি দারুস সুন্নাহ মুহাম্মদিয়া মাদ্রাসা। 12 ও রাশেদুল ইসলাম আকালুকি বড় ময়দান হিফজুল কোরআন মাদ্রাসা। 12 ও রাজুল ইসলাম 12 ও রাশেদুল ইসলাম 12 ও রাজুল ইসলাম মহিদিকুল্লাহ জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা। 13 ও সাদিকুর রহমান দারুল সুরিকান্দি কওমি মাদ্রাসা। 13 ও আব্দুল্লাহ নাবি আকালুকি দারুস সুন্নাহ মুহাম্মদিয়া মাদ্রাসা। 13 ও ইমরান আহমদ সাধু জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। 13 ও মাহবুবুর রহমান জামিয়া মাদানিয়া ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসা।
13 মাহবুবুর রহমান এমরান আহমদ সাথী 14 ইমদাদুল ইসলাম পড়ালেখা হিফজুল কোরআন মাদ্রাসা আদিওয়ালা 14 হুসাইন আহমদ হাকালুকি দারুস সুন্নাহ মুহাম্মদিয়া মাদ্রাসা 14 আমির হামজা হাকালুকি বড়মাদান হিফজুল কোরআন মাদ্রাসা 14 জামিল আহমদ দারুল সুরিকান্দি কওমি মাদ্রাসা 14 শাহজাহান হুসাইনুল তাহফিজুল কোরআন মাদ্রাসা 14 মাহবুবুর রহমান আগারবি বড়মাদান হিফজুল কোরআন মাদ্রাসা 15 সাব্বির আহমদ হাজী আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসা নিমাই 15 মাহিদুর রহমান আগারবি বড়মাদান হিফজুল কোরআন মাদ্রাসা 15 লাবিবা কাজী তান্নি আকালুকি দারুস সুন্নাহ মুহাম্মদিয়া মাদ্রাসা লাবিবা কাজী তান্নি 16 নম্বর নাহিদ আহমদ আকালুকি দারুস সুন্নাহ মুহাম্মদিয়া মাদ্রাসা 17 নম্বর মিজানুর রহমান জামিয়া হুফাজুল কোরআন মাদ্রাসা পড়ালেখা 18 নম্বর মাশহুদুর রহমান ইয়াহিয়া কলার তরিকার মুসলিমিয়া হাফিজিয়া মাদ্রাসা এক পর্যায়ে তাহফিজুল কোরআন হওয়া 11 থেকে 20 করা মোট 7 জন সম্মিলিত মেধা তালিকায় রেদওয়ান আহমদ দারুল উলুম সুরাইকান্দি কওমি মাদ্রাসা 2 ওয়াসিম আহমদ মহদিপুরা জামিয়া ইসলামিয়া মাদ্রাসা 3 কো মুজাম্মিল হক দক্ষিণবাগ মোহাম্মদ দারুল হাদিস মাদ্রাসা 3 কো রাহিবা জান্নাত ওয়ালিদাম জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা 3 কো রাহিবা জান্নাত ওয়ালিদাম জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা 4 কো মিরাজুল ইসলাম দারুল উলুম সুরাইকান্দি কওমি মাদ্রাসা 4 কো নাজির আহমদ দক্ষিণবাগ মুহাম্মদিয়া দারুল হাদিস মাদ্রাসা 5 সরওয়ার আহমদ বড়খলা বসিরিয়া আরবিয়া ইসলামিয়া মাদ্রাসা এর পর্যায়ে তাহফিজুল কোরআন গো 21 থেকে 30 করা মোট 28 জন সম্মিলিত মেধা তালিকা 1 নম্বর হুসাইন আহমদ জাকারিয়া জামিয়া হুফাজুল কোরআন মাদ্রাসা পড়ালেখা সম্মিলিত মেধা তালিকায় 2 নম্বর মিজানুর রহমান জামিয়া হুফাজুল কোরআন মাদ্রাসা পড়ালেখা 3 সাবের আহমদ হাজী আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসা নিমাই সম্মিলিত মেধা তালিকায় 4 নম্বর মাজিদ আহমদ হাজী আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসা নিমাই 5 প্রো রিয়াদ আমিন আল আজহার দারুল কোরআন শিক্ষা মহল পড়ালেখা 5 প্রো সঞ্জিদুর রহমান জামিয়া হুফাজুল কোরআন মাদ্রাসা পড়ালেখা 6 হাফিজুর রহমান দারুল কোরআন মডেল মাদ্রাসা পড়ালেখা 7 প্রো তারেক আহমদ হাজী আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসা পড়ালেখা দিওয়ানি 7 প্রো আব্দুস সালাম জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ 8 প্রো রফিকুল হাসান দক্ষিণ